গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকে আমার যে কী দুর্ভাগ্য হলো কি আর বলবো, জানো তো। ভিডিওটা দিয়েছিলাম, জানি না হয়তো কোনো মিউজিক ফিউজিক চলে গেছিলো, বুঝতে পারিনি। যখন এডিট করেছি অত খেয়াল করিনি, কপিরাইট এসে গেছে, আবার ভিডিওটা ডিলিট করে দিতে বাধ্য হলাম, জানো তো। কপালটা খারাপ হলে যা হয়, যাই হোক। আর কী হয় বলো। আর আজকে হচ্ছে নিমন্ত্রণের পর নিমন্ত্রণ, বলছি না, আজকে আবার একটা জন্মদিন, ঠিক আছে। আর এই যে সকালবেলা খাবো একটু, যে এখন হচ্ছে প্রসাদ, ঠাকুরের প্রসাদ, ঠিক আছে। ওটা দিয়েছে হচ্ছে আমার জায়ের বৌদির বোনের বাড়ি পুজো হয়েছে, তার প্রসাদ নিয়ে এসছে, আমাকে দিয়েছে, ওরা নিয়েছে। তার সকালে আর ব্রেকফাস্ট কিছু করবো না, এই মানে মায়ের প্রসাদটা দিয়ে, কালী পূজা হয়েছে, অমাবস্যা হয়েছিল না, কালী পূজা হয়েছে, সেই মায়ের প্রসাদ দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। তারপর তো দুপুরে লাঞ্চ আছে, ওখানে খাওয়া আছে। বললাম না জন্মদিন, কালকে বা অ্যানিভার্সারি, কালকে মোটামুটি আপাতত লাস্ট এখন। আর এই জানুয়ারি মাসে আর ভালো লাগছে না, আর ইচ্ছা হচ্ছে না। মেয়ের পড়াশোনা এত নষ্ট হচ্ছে, কী বলবো জানো তো, মানে পড়ছে না, বাচ্চা মানুষ সারাদিন হই 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 সবাই করছে, স্বাভাবিক উঠিয়ে বাড়িতে বসে পড়তে পারে। তাও কালকে টিউশন ছিল, পাঠিয়েছি, আজকেও আছে, পাঠিয়ে দেবো যতক্ষণ যায়, তাও শান্তি। কিন্তু পড়ে না, জানো তো, মনটা আসলে এদিকেই পড়ে থাকে। কালকে ওর ম্যাম বলছে, বলে ও কিন্তু কিছুই পড়ছে না, মন নেই। আর বুঝতে পারছি, কিন্তু কী করবো বলো, যাই হোক, ঠিক আছে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে ওয়েদারটা আজকে রোদ সেরকমটা নেই, কালকে যেরকম রোদ উঠেছিল, আজকে একটু মেঘলা মেঘলা। এখনো পর্যন্ত মেঘলা, রোদ ওঠেনি, মানে একটু মেঘলা রয়েছে। যাই হোক, ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। কালকে যে কী হলো আমার ভিডিওটা বুঝতেই পারলাম না, কপিরাইট এসে গেল কেন, যে হয়তো কোনো গান শোনা শুধু, মানে ভিডিওটা করে ফেলেছি, বুঝতে পারিনি। আর এত তাড়াহুড়োতে এডিট করেছি, কি বলবো। যাই হোক, ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। ঠিক আছে, আবার যেতে হবে ওখানে, কাজ টাজ করতে হবে, রান্না হবে না, সব সবজি টবজি কাটতে হবে। ঠিক আছে, চলো, বাই বাই। হ্যালো, গুড আফটারনুন। আর এখন আমি একটু বিছানাটা গুছিয়ে নিই, বড্ড অগোছলা আছে। আর রান্নাবান্না নেই তো বলেছি, ওখানে খাওয়া দাওয়া, তাই বিছানাটা একটু গুছিয়ে নিই, ঠিক আছে। কালকে ভিডিওটা কপিরাইট আসলে আমার না মাথাটা যেন কেমন একটা হচ্ছে, ভিডিওটা আপলোড করার পরে বলো যদি কপিরাইট আসে, কেমন একটা রাগ হয় না বলো। যাই হোক, কী করবো, কপালের দোষ। বিছানাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। বিছানাতে কি গোছাবো আর কি গোছাবো না, এত জিনিস এত জিনিস, মানে অগোছালো হয়ে থাকে, জানো তো, অগোছালো। গুছিয়ে রাখলে সুবিধা হবে, মেয়ে আসলে তাড়াতাড়ি। এই মানে বিছানা গোছানো কমপ্লিট, ঠিক আছে। দেখো, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে অনেক জিনিস থাকে, অগোছালো হয়ে যায়, তাই বিছানা অনেক কিছু রাখতে হয়। বিশ্বাস করো, বিছানাকে আমি ওই দুটো বালিশ, একটা পাশ বালিশ রেখে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি না। আমার মেয়ে আছে, অনেকগুলো, অনেক কিছুই লাগে গো, হাবজি গুবজি। যাই হোক, ঠিক আছে, তাও যতটা পারি রাখার চেষ্টা করি, নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। দেখো এই যে, আর বিছানার চাদর পুরো পাতা কমপ্লিট হয়ে গেছে। আজকে না ওয়েদারটা এমন যে অর্ধেক জামা কাপড় আমার শুকায়নি, সব ছাদের মধ্যে রয়েছে। দেখা যাক কখন শুকায়, ঠিক আছে।
আর এই বেড কভারটা কেমন লাগছে বলো দেখি, ভালো লাগছে? বেড কভারটা আমার যদি বা পাওয়া গিফটে, যাই হোক এর সাথে পিলো কভার আছে, কিন্তু পিলো কভারগুলো এই মুহূর্তে কোথায় আমি বলতে পারছি না, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, চলো টাটা, আবার পরে আসবো তোমাদের মাঝখানে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। দেখো বিছানা যদি টিপটাপ করে চাদর যদি টেনে টেনে পাতা যায়, কি বড় লাগে না বিছানাটা। চলো, আর এই যে আমাদের পিকনিকের রান্না বান্না হচ্ছে। ডাল হচ্ছে, ডাল মাছের একটু মানে হালকা হালকা গ্রেভি থাকবে, ঝোল আলু দিয়ে, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। এই হচ্ছে দুপুরবেলার লাঞ্চের মেনু। ঠিক আছে, চলো। ইনি হচ্ছে 3 দিন ধরে রান্না করছেন, ভালো রান্না করেন। চলো। আর চলো, এই যে আমাদের বার্থডে গার্ল, ঠিক আছে, এরই বার্থডে ছিল। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। দাদু ভাইটা পছন্দ হয়েছে। তোমরা সব বুড়ি হয়ে গেছো। কি দেখবে?